গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকে তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছো বা আমিও দেখিয়েছি। আজকে তাই ভাবলাম একটু অন্যরকম করি, তাই আজকেই বানাবো চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ ভাপা করার জন্য আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি অল্প সামান্য পেঁয়াজ কুচানো। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা আর রসুন আর সর্ষে পোস্ত পেস্ট করে নিয়েছি। আমি শিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। এখানে নারকেল নিয়ে নিয়েছি কুড়ে, এখানে টমেটো নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা, হলুদ, সামান্য খুব সামান্য পরিমাণে চিনি আর নুন, কারণ চিনিটা খুব সামান্য দিলাম কারণ নারকেলটা আছে সেই কারণে। এবারে চলো বন্ধুরা, প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচাতেও করতে পারো, তো আমি একটু হালকাভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে টেস্ট হবে না, আর একটু রবার রবার টাইপের হয়ে যায়। তাই আমি হালকাভাবে ভেজে নেবো চিংড়ি মাছটা। তোমরা চাইলে কাঁচাও করতে পারো। ভেজে তুলে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা হালকাভাবে ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটাও চিংড়ি মাছের সঙ্গে হালকাভাবে নেড়ে চেড়ে নেবো। একদম লালভাবে ভাজবো না, খুব হালকাভাবে চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে নেবো। দেখো বন্ধুরা, আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে ঢেলে নিলাম টমেটো, চিংড়ি পেঁয়াজে যেটা হালকাভাবে ভেজে নিয়েছিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি পোস্ত, সর্ষে, লঙ্কা আর রসুন আর একটু সামান্য জোয়ান আর আদা, আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একটু চিনি, সামান্য পরিমাণে নুন আর হলুদ। এবারে আমি ভালো করে হাতে মেখে নেব, আর এই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এবারে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল। এবারে আমি একটা জায়গায় জল গরম হতে দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, একটা আমি বাটি বসিয়ে দিয়েছি জল গরম হতে, ওর মধ্যে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। তোমরা চাইলে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডেও দিতে পারো। এবার আমি ওর মধ্যে এইভাবে বসিয়ে দেব, দিয়ে একটা আমি কিছু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো, তারপর হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব, তারপর আমি তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। তোমরা যদি না চাও না দিতে পারো, আমি দিলাম সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে অন্য একটা জায়গায় ঢেলে নেবো। দেখো দেখতে কতটা লোভনীয়, আর খেতেও দারুণ হবে। তোমরা অতি অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে চিংড়ির বাটি চচ্চড়ি। একবার অতি অবশ্যই বানাবে, রিকোয়েস্ট রইল। আর কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের বাটি চচ্চড়ির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।